সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া, দেখতে থাকো। আজকের পর্বটি একটু অন্যরকম, আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্লগটা স্টার্ট করছি গতকাল রাত থেকে। তো রাত্রে ডিনারে মেয়ে রুটি খেয়ে ঘুমিয়ে গেছে, আর পরোটা তো সকালে বানিয়ে তাওয়া সেঁকা করা ছিল, গত পর্বে দেখেছো, সেগুলো ফ্রাই করে দিয়েছি তেল দিয়ে। রাত্রি 12টা বাজতে চললো। লোডশেডিংয়ের কারণে প্রত্যেক দিন ডিনারটা লেট হয়ে যায়, কারণ দীর্ঘ লোডশেডিংয়ের পর এইমাত্র কারেন্টটা আসলো। এরপরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম এবং ভোরবেলা থেকে স্টার্ট করলাম আবার। আজকে সকালে উঠে আর নাস্তা বানাইনি, চা বিস্কুট আর একটা পরোটা ছিল, সেইটার সাথে সবজিটা গরম করে আমি আর মেয়ে ফার্স্ট সেরে আমি নিচে দোকানে গিয়েছিলাম। মোড়ের উপরই টুকটাক কেনাকাটা করেছি, দু একটা জিনিস ফুরিয়ে গেছে, তবে মাছ মাংস সবজি আছে, এজন্য বাজারের দিকে আর যেতে হয়নি। আর আজকে তো শুক্রবার তো আমাদের ছুটির দিন, ছুটি ছাটার কাজগুলোই করে নিতে হয়। তো আজকে সারাদিন আমি কি করলাম মোটামুটি সেগুলোই কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। নিচের দোকান থেকে উপরে আসার পরে ভাবলাম যে যেহেতু বাইরে থেকে আসলাম এই অবস্থায় আগে সিঁড়িটা পরিষ্কার করে নিই। তো আমি ছাদের ওপর থেকে, যেহেতু আমি টপ ফ্লোরে 4তলা, তো ছাদ থেকে 3তলা অবধি আমি করি, বাকিগুলো যার যার ঘরের সামনে থেকে নিচে অবধি তারাই পরিষ্কার করে নেয়। তো একজন আর কি পুরো সিঁড়িটা কেউই ঝাড় দেয় না, সবাই ভাগে ভাগেই করে। আর ক্লিনার তো নেই, বেশ কয়েকবার লোক রাখা হয়েছিল, তো লোক থাকে না, বিভিন্ন সমস্যা, এই কারণে পরবর্তীতে আমরা ডিসিশন নিয়েছি নিজেরাই করে নিব যারা আছি আর কি। তারপরে আমি সিঁড়িটা ঝেড়ে মুছে আবার ঘরগুলো পরিষ্কার করতে শুরু করে দিলাম। তো কখনো তোমাদের সাথে এভাবে শেয়ার করা হয়নি, আজকে করলাম। তো বেশিক্ষণ আর কি চালিয়ে যাওয়া গেল না, কারণ এভাবে কাপড়ের দোকান হয়ে আসলে কাজ করার খুব একটা অভ্যাস তো নেই। আর যেহেতু নিচে গিয়েছিলাম, তো এই কারণেই আর কি ওইভাবেই কাজগুলো কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের মেয়েদের একটা সমস্যা, আমরা যাই করি সেটাই কারো পছন্দ হয় না। ইউটিউবে কাজ করে, এই কাজটাই অনেক হাজব্যান্ডরা পছন্দ করে না, আমার জন্য করে না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। তারও নানা অবজেকশন রয়েছে, না এই ড্রেস পরে ক্যামেরাতে যাওয়া যাবে না, ওইটা করা যাবে না, সেইটা করা যাবে না। হয়তো ভালোর জন্যই বলে, দেশটা তো বাটপারে ভরে গেছে, দেশটা না আমি বলবো পুরো পৃথিবীটাই খারাপ লোকের রাজত্ব হয়ে গেছে। তো এই কারণে তারা বলে, ভালোর জন্যই বলে। এখন এটা নিয়ে তো আসলে তর্ক করা ঠিক না। তো যেভাবে চাই ওইভাবেই চলতে হবে, না হলে তো আর সংসার করা হবে না। তো সবাইকেই আমি এই পরামর্শ দিব, হাজব্যান্ডের সাথে মানিয়ে চলারই চেষ্টা করবে, কারণ হাজব্যান্ডের সাথে মানিয়ে না চলতে পারলে সংসার থেকে বেরিয়ে গেলে পৃথিবীটা অনেক ভয়ঙ্কর কঠিন হয়ে যায়। কারণ বাবা মা তো কারো চিরকাল থাকে না, এমনকি যত বড় ভাই আদর করুক না কেন সেও তো চিরকাল থাকবে না। তাছাড়া তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তোমাকে অ্যাডজাস্ট করেই চলতে হবে। তার থেকে বেটার যে যার নিজের সংসারে হাজব্যান্ডের সাথে অ্যাডজাস্ট করে চলাই ভালো। যাতে শাশুড়ি মা আছে তারা শাশুড়ি মা শ্বশুর সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করবে। আমার তো নেই, আমার শাশুড়ি মা মারা গেছে 2015 সালে, আমি তখনও স্টুডেন্ট ছিলাম। আসলে আমার স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার আগে, মানে খুব ছোটোতেই আমার বিয়েটা হয়ে যায়। বিয়ের পর আমার 7-8 বছর তো পড়াশোনা কমপ্লিট করতে সময় লেগেছে। এরপর তো ক্যারিয়ার তৈরির একটা যুদ্ধ, তারপরে তো বাচ্চা হওয়ার পরে আসলে ক্যারিয়ারটাও দাঁড় করাতে পারিনি। মানে নিজে তো পড়েছি ডাক্তারি, পড়ার পরও আসলে শুধুমাত্র বাচ্চাকে সময় দিতে গিয়ে ওই ক্যারিয়ারটা থেকে অনেকটা সরে আসা হয়েছে। এখন আবার প্রাইভেটলি প্র্যাকটিস করার ইচ্ছা আছে, তো দেখা যাক কখন আমি সেটা শুরু করি। আর যখন শুরু করব ইনশাল্লাহ তোমাদের সাথে তো সেটা আমি অবশ্যই শেয়ার করব। যেহেতু এখন আছি ইউটিউবে, তখনও যদি টিকে থাকতে পারি আর কি। আর এত ইউটিউব দিন দিন কঠিন একটা জায়গা হয়ে যাচ্ছে, যেখানে টিকে থাকাটাই কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাও ডেইলি ব্লগের মতো একটা সিম্পল কন্টেন্ট নিয়ে। আসলে ডেইলি ব্লগটা নিয়ে কাজ করতে চাইলে কিন্তু অনেক কিছুই করার আছে, কোনো খরচ লাগবে না, কিছু লাগবে না। বাসায় নিত্যদিনকার কাজগুলোর মধ্যে থেকে একটু নতুনত্ব এনে একটু মাথা খাটিয়ে বুদ্ধি করে তৈরি করলে না অনেক ভালো ভালো ভিডিও তৈরি করা যায়। একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে, এইটাই আসলে হয় না আমাদের দ্বারা। আর ধৈর্যটা আমাদের আজকাল কোথায় যে উবে গেছে। তো আমি একসাথে ক্লিনিং করছিলাম, তার পাশাপাশি কিন্তু কুকিংটাও কন্টিনিউ করে যাচ্ছি। মানে কাজের ফাঁকে একবার ধুয়ে ম্যারিনেট করে গুছিয়ে রেখে গেলাম, আরেকবার ভাবলাম যে সে তো ঘুমাচ্ছে, মানে হাজব্যান্ড ঘুমাচ্ছে, এসি রুমটা ওইটাও ক্লিন করে আসি। তো আরেক ফাঁকে গিয়ে আমি ওইটাও ক্লিন করে ঝেড়ে মুছে রেখে আসলাম। এসে আবার এদিকে ভাতের উপরে পাস্তা ডিম একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছি। মেয়ে তো একটা ডিম সেদ্ধ খায় প্রতিদিন, তো আজকে সেটা সকালে
তো দেয়া হয়নি, বিস্কিট চা এগুলোই খাওয়া হয়েছে। তো ভাবলাম যে এবেলা ভাতের উপরে এরকম করে সিদ্ধ করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো, তাহলে দুপুরবেলা ওর ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। আর চিকেনটা হয়তো রাতেই খাবে, আর চিকেন ওর জন্যই শুধু করেছি, ওর বাবার জন্য মাছ করলাম। আর পাস্তাটা সিদ্ধ করে ঠান্ডা করে বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব, কারণ আসলে যখন গেস্ট আসে তখন আবার এতটা কাজ করার সুযোগ পাওয়া যায় না। ফ্রিজে থেকে গেলে যে কোনো সময় চট করে কিন্তু ফ্রাই করে খাওয়া হয়ে যায়। তো দেখো আমার ওদিকে ক্লিনিংয়ের ডাস্টিংয়ের কাজ আমি করছি, পাশাপাশি আবার রান্নাটাও কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি। আর আমার তো ঘরগুলো অনেক বড়, একসাথে ঝাড়তে মুছতে গেলে না নিজেও হাঁপিয়ে যায়। তো একটা করে ঘর যখন ঝাড়া মোছা হয়ে যাচ্ছে তো ওইটার দরজাটা বন্ধ করে দিচ্ছি। আর এসি রুমে তো এসি চলছেই, হাজব্যান্ড ঘুম থেকে উঠেই নিয়ে ওর ওই যে মামসটা ফুলেছে যার জন্য একটু সমস্যা হচ্ছে, আর ওই কারণেও ওকে একটু দূরে রেখেছি, মানে বাবুর কাছ থেকে নিজের কাছ থেকে দূরে রেখেছি। তো হাজব্যান্ডের খাবার রেডি করে রেখে আমি গোসল করতে চলে গিয়েছিলাম। তো এসে দেখছি ওর খাওয়া হয়ে গেছে। তো এই খাবারগুলো আমি কোনোটাই বাবুকে দেবো না, বাবুর জন্য আলাদা করে খাবার আমি কিচেনে রেখেছি, যেহেতু মামস কিন্তু একটা সংক্রামক ছোঁয়াচে আর কি রোগ, আর তাছাড়া এটা বায়ুবাহিত রোগ। তবু চেষ্টা করছি একটু দূরত্ব বজায় রেখে চলার। আর জীবাণুটা তো অনেক আগেই নিশ্চয়ই ওর শরীরে ঢুকেছে, আর ও বুঝতেই পেরেছে কেবল গতকালকে, তাও ও ডাক্তার দেখাচ্ছিল না। আমি বললাম যে সন্দেহ হচ্ছে মামস হতে পারে, একবার ডাক্তারের কাছে যাও। হ্যাঁ ঠিকই মামস। আর এর আগে ও বেশ কদিন থেকে বলছিল যে ওর ব্যথা করছে, তো আমরা ভেবেছি হয়তো শোয়ার দোষ হয়ে গেছে। তো যাই হোক, এখন মামস কিছু করার নেই, ওষুধ দেওয়া হয়েছে। আর এটা তো তেমন ওষুধ নেই, ট্রিটমেন্ট নেই, অটোমেটিকই ভালো হয়ে যায় 1 সপ্তাহ পরে। তো দেখা যাক, কিছুদিন হয়তো ভুগবে। দুটোর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে লাঞ্চ করে বাবুকে পড়াতে বসিয়েছি। ছুটির একটা দিন পেয়ে আজকে ড্যাম ফিক্স দিয়ে বাথরুম বেসিন সব কিছু ডিপ ক্লিন করেছি, যার কারণে ভয়েস দিতে কষ্ট হচ্ছে, দম থাকছে না। তো ভালো থেকো, এ পর্যন্তই, টাটা।